উনি মারা যাওয়ার আগে উনার খাদেমকে বলেন, রে খাদেম, আমি যখন মারা যাইব 4 গুণওয়ালা ব্যক্তি যেন আমার জানাজার নামাজ পড়ায়, যাদের ভিতরে 4 গুণ থাকবে রে খাদেম, উনি যেন আমার জানাজার নামাজ পড়াইয়া দে। আর যদি 4 গুণওয়ালা ব্যক্তি পাওয়া না যায়, আমার জানাজার দরকার নেই, বিনা জানাজায় আমাকে দাফন করে দিবা। উনি হন আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর খাদেম হাজার হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করলেন। খাদেম ডাক দিয়া বলেন, লোকেরা শুনে না, আল্লাহর ওলি আমার কাছে বলেন, আল্লাহর ওলি আমার কাছে বলে গেছেন 4 গুণওয়ালা ব্যক্তি যেন উনার নামাজ, জানাজার নামাজ আদায় করে। 4 গুণওয়ালা ব্যক্তি যেন উনার জানাজার নামাজ পড়াইয়া দে। যদি 4 গুণওয়ালা ব্যক্তি পাওয়া না যায়, উনি বলছেন জানাজার দরকার নেই, বিনা জানাজায় উনাকে দাফন করার জন্য। এবার সবাই চিন্তিত। 4 গুণ। 1 নম্বর গুণ হইল যে ব্যক্তি যার কোনদিন তাকবীরে উলা ছুটে নাই, যার কোনদিন তাকবীরে উলা ছুটে নাই, এমন ব্যক্তি জানাজার নামাজ পড়াইবি। 2 নম্বর গুণ হইল যে কোনো দিন বেগানা মহিলার দিকে তাকায়নি, এমন ব্যক্তি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজার নামাজ পড়াইবে। 3 নম্বর গুণ হইল জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয়নি, এমন ব্যক্তি জানাজার নামাজ পড়াইবে। 4 নম্বর গুণ হইল রে মুসলমান, যে কোনো দিন আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, ওই 4 রাকাত সুন্নত নামাজ কোনো দিন মিস হয়নি, এমন ব্যক্তি যেন ওনার জানাজার নামাজ পড়ায়। সবাই চিন্তিত হয়ে গেলেন। আগের কাতারে দাঁড়ানো একজন আল্লাহওয়ালা শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি, উনি রুমাল দিয়া চেহারা ডাকিয়া খাটিয়ার দিকে চলে যায়, আর করুণ সুরে কান্না করেন আর বলেন, ও আল্লাহর ওলি, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনার নেক আমল গোপন রাইখা আমি শামসুদ্দিন আলতামাসের আমল ওপেন করে চলে গেলেন। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি, উনি একজন বাদশাহ ছিলেন, একজন প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু কেমন আল্লাহওয়ালা ছিলেন। উনি কোনদিন বেগানা মহিলার দিকে তাকায়নি, কোনদিন তাহাজ্জুদ নামাজ মিস হয়নি, কোনদিন তাকবীরে উলা ছুটেনি, কোনদিন আসরের সুন্নত 4 রাকাত নামাজ ছাড়েননি, এমন আল্লাহওয়ালা ছিলেন শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি।